হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। কুড়িয়ে পাওয়া এই ফুল গাছটা একদিন আগেই লাগিয়েছিলাম, মাঝখানে মাত্র একটা দিন গেছে। তারপরেই এই সকাল সকাল উঠে দেখলাম একটা ছোট্ট এখানে ফুল এসছে। একটু পরেই ভালোভাবে ফুটে যাবে, কারণ এই ফুলটা শুনেছি টাইমে ফোটে, 10টার সময়ে বা বিকাল 4টে এরকম সময়ে ফোটে। তো আমি তো দেখে ভীষণ খুশি হয়ে গেছি, কারণ একদিন মাত্র হলো আমি গাছটা লাগিয়েছি, আর একদিন পরেই এত সুন্দর ফুল দেখতে পাচ্ছি। আর গাছটাও দেখো কি সুন্দর তরতাজা হয়ে আছে। এখনও কিন্তু ধৃতাংশুর বাবা ঘুমাচ্ছে, আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি সকাল সকাল উঠে। তারপরে এই যে এক গ্লাস জল খেয়ে নিলাম। আর ওই যে জল তোলার একটা ঝামেলা থাকে, সেই জন্য কিন্তু আমাকে সকাল সকাল উঠতেই হয়। আর এই যে দেখো, বাবা এখন আমার ঘুম থেকে উঠলো। ধৃতাংশুর বাবাও উঠেছে, ধৃতাংশুও কিন্তু উঠেছে, অনেকটা লেট করে উঠেছে। আর ঘুম থেকে ওঠা মাত্রই তার ফোন দরকার, আর তাকে নিয়ে যেতে হবে দোকানে। তো ওর বাবা বলেছে ঠিক আছে দোকানে নিয়ে যাব, সেই জন্যে সে নিজেই আলমারি থেকে জামা প্যান্ট বার করে আর কি এখানে আমার কাছ দিয়ে পরে নিল। পরে এখানে চুপটি করে বসে আছে, অপেক্ষা করছে ওর বাবা কখন তাকে দোকানে নিয়ে যায়। অন্য কোনো বালাই নেই, না ব্রাশ করা লাগছে, না পড়াশোনা করা লাগছে, সে দোকানে যাওয়ার জন্য এখানে রেডি হয়ে বসে পড়েছে। তো চলে গেল নাচতে নাচতে দোকানে বাবার সাথে। আর এই যে দেখো সকাল সকাল পপকর্ন কুরকুরা নিয়ে এসেছে, আর এই ওরিও বিস্কুট। কয়েকটা দিন হচ্ছে ওরিও তার এত ফেভারিট বিস্কুট, আমি বুঝতেই পারছি না। তো কয়েকদিন বেশ কিন্তু এই বিস্কিটটাই খাচ্ছে। তো এখানে চিপস এনেছে, যথারীতি আমি কেটেও দিয়েছি। আর তার সঙ্গে আমি ভাগ বসাবো না সেটা কি হয়, তো ভাগও বসিয়ে নিয়েছি, একটা একটা করে কিন্তু চিপস মাঝে মাঝে নিচ্ছি। আর হ্যাঁ, একদিন আগেই তো বন্ধুরা এসেছিল আমার হাজব্যান্ডের আমাদের বাড়িতে, তো তারা কিন্তু প্রচুর খাবার দাবার নিয়ে এসেছিল। তো সেদিন তো কিছু কিছু খাওয়া হয়েছে, আর অনেকটাই কিন্তু বেঁচেছিল। তো ওই যে দেখো রসগোল্লা কিন্তু অনেকটা নিয়ে আসা হয়েছিল, তারপরে এই শুকনো মিষ্টিও কিন্তু অনেকটা নিয়ে এসেছিল তারা। তারপরে এই যে লিচু, তারপরে বাচ্চাদের জন্য চিপস, সব কিছুই তো ছিল। তো তার কিছু কিছু বেঁচে আছে, সেগুলোই কিন্তু এখন আমরা একটু একটু করে খাবো। আর তারপরে কিন্তু বসেছিলাম ছেলেকে নিয়ে একটু পড়ানোর জন্যে। তো এই 4টা কালারের এই 4টা কিন্তু ছুটির আগেই ম্যাম দিয়েছিল, আর এটা কিন্তু আমি বাড়িতেও নিয়ে গিয়েছিলাম। তো বাড়িতে একদম সময় হয়নি সেটা রেডি করার জন্যে। তো আজকে এখানে বসেছি এই কালারের 4টা রেডি করব, সেই সঙ্গে ছেলেও কিন্তু পড়তে বসেছে। ছেলেও ওখানে তার লেখালেখি করছে, আর আমি এখানে ওর 4টা রেডি করব। আমি শুধু ছেলেকে অলস বলি, আমি কিন্তু কতটা অলস সেটা তোমরা বুঝতেই পারছো, যে 1.5 মাস তো হয়েই গেছে এই 4টা আমি হাতে পেয়েছি। তো আমারও তো এটা তাড়াতাড়ি রেডি করা উচিত ছিল, আমি তো নিজে করলাম না, শুধু ছেলেকেই দোষ দিয়ে যাই, ছেলে পড়াশোনা করে না, কিছু করে না। তো যাই হোক, আজকে কিন্তু আমার সময় হয়েছে ওর ওই 4টা রেডি করার জন্যে। আর ছেলে আমার ABCD 1 2 লিখতে যতটা না কমফোর্টেবল ফিল করে, তার থেকে একদম আনইজি ফিল করে এই হিন্দি লিখতে গেলে। মানে এই একটা একটা অক্ষর লেখাতে গেলে যে আমার কী পরিমাণে কষ্ট হয় সেটা শুধু আমিই জানি, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। কেউ যদি সামনে থাকে তবেই সে ফিল করতে পারবে। তো যাই হোক, যথারীতি কিন্তু আমি ওই যে ওর কালার চার্টটা এখানে রেডি করে দিলাম। তো আরও কিন্তু অনেকগুলো ওর এরকম চার্ট ডিউ পড়ে আছে, যেগুলো স্কুল গ্রুপে দেখতে পেয়েছিলাম। তো স্কুল খুললেই আর কি সেগুলো আমি হাতে পাবো, সেগুলো তখন রেডি করে দেবো। আর আজকে দেখো একটা নতুন কিছু ট্রাই করছি, শশা তো খাওয়াই হয়, কিন্তু এই যে বিট, তো শুনেছি অনেকের কাছেই শুনেছি যে বিটটা খাওয়া ভালো। আমি কিন্তু আমার প্রেগনেন্সির সময় হসপিটালে অ্যাডমিট ছিলাম। তো তখন একটা দিদিকে দেখতাম এরকম বিট খেতে, তো শুনেছি বিটটা অনেক ভালো। তো আজকে প্রথমবার আমি ট্রাই করছি। তো ট্রাই করার পরে তো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছিলাম, তো খেতে কি বিচ্ছিরি আমার তো একদম পছন্দ হয়নি। আমি ভেবেছি নেক্সট দিন থেকে। তো তোমরা যদি কেউ বিট খেয়ে থাকো তো আমাকে জানিও তো, এরকম স্লাইস করে খেলে কিছুটা ভালো লাগে না জুস করে খেলে। তো যাই হোক, ধৃতাংশু ওর বাবা ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি রান্নাটা সেরে নিয়েছিলাম। এখানে যে দেখছো বেগুন ভাজা করেছিলাম, সেই সঙ্গে এটা কিসের সবজি
সবজি বলো তো? এটা কিন্তু পেঁপে আলু দিয়ে সয়াবিনের একটা নিরামিষ সবজি বানিয়েছি। তো এটা কিন্তু আমি ইউটিউবের রেসিপি দেখে বানিয়েছি। আসলে পেঁপে তো কিভাবে রান্না করব তাও আবার নিরামিষ বুঝতে পারছিলাম না। তো ওই রেসিপিটা দেখে বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল কিন্তু। আর তারপরে ওই যে গতদিনের অনেকগুলো জামা কাপড় ছিল, অনেকগুলো না অল্প কয়েকটাই ছিল, তো সেগুলো কিন্তু এখানে ফোল্ড করে নিয়েছিলাম। আর আজকের দিনে যতগুলো জামা কাপড় হয়েছে সেগুলোও কিন্তু এখানে ধুয়ে নিয়েছি। আর এই যে 3-4 দিন হচ্ছে ওর বাবা কিন্তু সকাল সকাল ডিউটি যাচ্ছে না, ডিউটি যেতে সেই 11:30-12টা হয়ে যাচ্ছে, যে কারণে সমস্ত কাজ বা সমস্ত সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কি আর করব, এই যে তারপরে কিন্তু আমরা স্নান করার আগে এখানে খেতে বসে গেলাম। ধৃতাংশুর বাবা একমাত্র স্নান করে পূজা দিয়ে খেতে বসেছে, বাকি আমি আর ধৃতাংশু কিন্তু স্নানের আগেই খেয়ে নিচ্ছি। তো তারপর ওর বাবা চলে গিয়েছিল ডিউটিতে, আমি আর ছেলে সারাটা দিন ঘরে একাই ছিলাম। সেই ফিরবে কখন রাতে তার ঠিক নেই। তারপরে দেখা হচ্ছে বিকালে, আর বিকালে এরকম কয়েকটা লিচু বেঁচেছিল, তো আমি ছেলেকে দিলাম, ছেলে খেয়ে নিল। আর বিকাল থাকতে থাকতেই কিন্তু ছেলেকে নিয়ে এখানে পড়াতে বসিয়েছি, কারণ প্রচুর হোমওয়ার্ক বাকি আছে, জানি না আদেও সেগুলো শেষ করতে পারবে কি না। তো দেখো, আমি তাকে পয়েন্ট করে দিয়েছি, তাকে একরকমভাবে লিখতে বলছি, সে তো একেবারে উল্টোভাবে লিখবে, কারণ আমি যেটা বলবো সেটার উল্টো লেখাই হচ্ছে তার কাজ। বকে বকে আর কি মাথা খারাপ হয়ে যাওয়ার লক্ষণ। আর এদিকে যদি বলি তোমাকে টিউশন ক্লাসে দিয়ে আসবো, তো আর কি সে টিউশন ক্লাসে যেতে নারাজ, কোনো মতে রাজি হয় না, কান্নাকাটি শুরু করে দেয়, টিউশনে যাবে না। তো ওকে ছেলেকে পড়াচ্ছিলাম, হঠাৎ করে ওই যে দেখো ঘরের ভিতরে একটা কবুতর চলে এসেছে। আসলে সন্ধে সন্ধে সময়ে তো অন্ধকার হয়ে গেছে, আর আমাদের ঘরে লাইট জ্বলছিল, হঠাৎ করে দেখলাম একটা কবুতর ঘরে চলে এসেছে। তো এদিক ওদিক তো উড়ে বেড়াচ্ছে, ও বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না। তারপরে ওই যে আমাদের ব্যালকনির যে দরজাটা আছে ওর কর্নারটাতে কিন্তু চুপ করে বসেছিল। তো আমারও কিন্তু ওকে ধরতে ভয়ই লাগছিল, তাও অনেক কষ্টে ওকে ধরেছি, কিন্তু ওই যে নড়বড়েভাবে ধরেছি, সে আবার উড়ে পালিয়েছে। আর ওই যে ধৃতাংশুর বাবা কিন্তু বাড়িতে ফিরেছিল, তাও 10:30 বেজে গিয়েছিল। ছেলের আবদার ছিল আজকে ওর জন্য কিটক্যাট নিয়ে আসতে হবে, তো এই যে ওর বাবা ওর জন্য কিটক্যাট নিয়ে এসেছে, তার সঙ্গে 2টো সোনপাপড়ি নিয়ে এসেছে। তো আমি বলছিলাম সোনপাপড়ি আনার কি দরকার, কারণ সেই মিষ্টি এখনও রয়ে গেছে। কিন্তু ওই যে আমার ছেলে আবার ওই শুকনো মিষ্টিটা খায় না, রসগোল্লাটা খেয়েছিল, আর তাছাড়া এই সোনপাপড়িটা হাফ মতো খেয়েছিল। তো তারপর কিন্তু আমি এখানে রান্নাটাও সেরে নিয়েছিলাম, ওর বাবা আসার আগে আলু টালুগুলো মেখে নিয়েছিলাম। তো আলুটা দেখেই বুঝতে পারছো একদম লাল লাল ঝাল ঝাল করে মাখা। আর একটা ডিম সিদ্ধ কিন্তু ছেলের জন্য করেছি, কিন্তু ছেলে তো মোটে মুখেই দিল না, ও শুধু ডাল দিয়েই ভাত খেয়েছে, আর ডিমটা ওর বাবা আর আমি আধা আধা করে খেয়ে নিলাম। আর এখানে কিন্তু ওই 2 রকমের ডাল, এখানে চানার ডাল আছে আর মসুর ডাল, 2 রকম ডাল একসাথে করেছি। ওর বাবা আবার এইভাবে ডাল রান্না করে খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, আজকে সারাদিনে কি কি করলাম না করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।